ডক্টর সাবরিনা হক, আপনাকে জানতে চাই যে থাইরয়েড প্রবলেম, হোয়াট ইজ দ্য সিমটম এন্ড হোয়াট ইজ দি আপনার ট্রিটমেন্ট? তো থাইরয়েড প্রবলেম অনেক ধরনেরই হতে পারে। থাইরয়েড আমাদের গলায় একটা বাটারফ্লাই শেপড অর্গান। এটা নরমালি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হরমোন তৈরি করে। তো যখন বেশি করে হরমোন তৈরি করে তাহলেও সমস্যা হয়, আর যখন কম করে হরমোন তৈরি করে তখনও সমস্যা হয়। তো মেইন যেটা জিনিস, যেটা কমন কোয়েশ্চেন যেটা আমি পাই হচ্ছে থাইরয়েড ব্লাড টেস্ট। যাদের কোনো থাইরয়েড সমস্যা নাই, কোনো হিস্ট্রি অফ থাইরয়েড প্রবলেম নাই, ওরা যদি চুল পড়ে যাওয়ার কোনো ভিটামিন খায়, লাইক বায়োটিন কন্টেইনিং ভিটামিন, হাই ডোজে যদি খায়, তাহলে ব্লাড টেস্টটা করার আগে ওই ভিটামিনটা অ্যাটলিস্ট 3 থেকে 7 দিন বন্ধ করাটাই আরো ভালো। ব্লাড টেস্টে যেন অ্যাকুরেট লেভেল দেখায়, কারণ কি অনেক সময় যদি হাই লেভেল অফ বায়োটিন থাকে বডির ভিতরে, তাহলে ল্যাব টেস্টে দেখায় যে থাইরয়েডটা বেশি করে কাজ করছে। তো এটা একটা ফলস পজিটিভ টেস্ট। আর অনেক সময় আমরা দেখি যে কয়েকটা পেশেন্ট ট্রিটমেন্টও পায় যখন ওইটা দরকার ছিল না। তো যদি কেউ রেগুলার ব্লাড টেস্ট করতে যায়, তাহলে বায়োটিন যারা খায়, অনেক সময় বায়োটিন খায় মানুষ চুলের জন্য, নেল হেলথের জন্য, তাহলে 3 দিন বন্ধ করে তারপর থাইরয়েড ব্লাড টেস্ট করাটা সেফার। সো যদি কারো থাইরয়েড প্রবলেম হয় তাহলে সে বুঝবে কিভাবে যে থাইরয়েড সমস্যা? 2 ধরনের বোঝা যায়। একটা হচ্ছে ব্লাড টেস্ট দিয়ে, ব্লাড টেস্টটা অ্যাকুরেটলি করতে হবে, আর একটা হচ্ছে থাইরয়েড আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড হচ্ছে কোনো রেডিয়েশন নাই, জাস্ট চেক করার জন্য যে কোনো থাইরয়েডে আনইউজুয়াল অ্যাবনর্মাল সোয়েলিং আছে নাকি না। থাইরয়েড আল্ট্রাসাউন্ড সবার দরকার হয় না। যদি আমি একটা রুমে যে সবার থাইরয়েড আল্ট্রাসাউন্ড করি, 2 জনের মধ্যে একজনেরই কিছু না কিছু থাকবে। থাইরয়েড আল্ট্রাসাউন্ড দরকার হয় যদি এটা ক্লিনিক্যালি ইন্ডিকেটেড। তো যদি কারো ফ্যামিলি হিস্ট্রি অফ থাইরয়েড ক্যান্সার থাকে, গিলার সময় শক্ত খাবার খাওয়ার সময় যদি গিলতে সমস্যা হয়, তখন থাইরয়েড আল্ট্রাসাউন্ড ইন্ডিকেটেড। সো আপনার যদি সমস্যা ধরা পড়ে থাইরয়েড সমস্যা, দেন ট্রিটমেন্ট কি আপনার? তো যাদের কম করে হরমোন তৈরি হয় ওদেরকে আমরা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেই। যাদের কম করে থাইরয়েড হরমোন তৈরি হয় এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। একটা কমন কোয়েশ্চেন যেটা আমি পাই হচ্ছে যে থাইরয়েডের জন্য ওয়েটটা বেড়ে যাচ্ছে, থাইরয়েডের জন্য ওয়েট গেইন হচ্ছে। কিন্তু আসলে থাইরয়েডের জন্য, থাইরয়েড কম করে কাজ করার জন্য ওয়েট গেইনটা অত বেশি না। ওইটা 10 পাউন্ডের বেশি হয় না, আর ওইটা মেইনলি হয় বেশি করে শরীরে পানি জমে যায়। তো থাইরয়েড আর ওয়েট আলাদা জিনিস। আর যদি বেশি করে থাইরয়েড হরমোন তৈরি হয় তাহলে ট্রিটমেন্টটা হচ্ছে ওষুধ। কিন্তু যদি কেউ ওষুধ খেতে হয় 2 বছর, না হলে তার চেয়ে বেশি, তাহলে রেডিয়েশন দিয়ে থাইরয়েডটাকে বার্ন আউট করা হয়, না হলে সার্জারি করা যায়। অনেক লোক দেখা যায় যে অনেক মোটা হয়ে যায় এবং বলা যায় থাইরয়েড প্রবলেম। অনেক লোক অবশ্য অনেক বেশি খায় কিন্তু দেখা যায় যে একদম স্লিম হয়ে যাচ্ছে, এটাও থাইরয়েড প্রবলেম। অনেকের আপনি যেটা বলেন চুল পড়ে যায় বা অন্য সমস্যা হয়, থাইরয়েড প্রবলেম। এগুলো কি থাইরয়েডের এই যে আপনার হরমোন প্রবলেম যেটা ইনব্যালেন্স, এটা কি ঠিক করা যায় আপনার? তো যদি থাইরয়েড অসুবিধার জন্য যদি হেয়ার লস হয়, হেয়ার ফল হয়, তাহলে থাইরয়েডটা ট্রিট করলে হেয়ার ফলটা ইমপ্রুভ হবে। কিন্তু এই হেয়ার ফল ইমপ্রুভ হতে অনেক সময় লাগে, অ্যাটলিস্ট 9 মাস লাগে। অনেক সময় হেয়ার ফল অনেক অন্যান্য কারণেও হতে পারে। ফর এক্সাম্পল যদি ডায়েটে কম প্রোটিন থাকে, যদি কোনো স্ট্রেসফুল সিচুয়েশন থাকে, যদি অন্য কারণের হরমোনাল ইমব্যালেন্স থাকে। মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল, ফ্যামিলি হিস্ট্রি এর উপর ডিপেন্ড করে। ফিমেলদের ক্ষেত্রে মেইনলি প্রোটিন আর আয়রন ডেফিসিয়েন্সি, স্ট্রেস রিলেটেড, পিসিওএস, অন্য হরমোনাল ইস্যু হতে পারে। আর ওয়েট গেইনটা অনেক কমনলি এটা আমি দেখি, কারণ আমি ওবেসিটি মেডিসিন নিয়ে ডিল করি। অনেকে ভাবে যে থাইরয়েডের জন্য ওয়েট গেইনটা হয়, কিন্তু আসলে থাইরয়েড রিলেটেড ওয়েট গেইনটা জাস্ট ওয়াটার রিটেনশন। তো শরীরে বেশি পানি জমে যাওয়া, এটা আসল ওবেসিটি না। এটা আপ টু 10 পাউন্ডস, তো 2.5 কেজির মতো, কিন্তু তার চেয়ে বেশি থাইরয়েড ওয়েট গেইন করে না। থ্যাংক ইউ সো মাচ। সো আমার থাইরয়েড সমস্যা কি না, যেমন ধরুন আমার যে কোনো শারীরিক একটা প্রবলেম দেখা দিল, এটা বিভিন্ন ট্রিটমেন্ট করা হচ্ছে, ভালো হচ্ছে না। সো আমার কোন সময়ে গেলে আমার চিন্তা করা উচিত থাইরয়েড প্রবলেম, এটা থাইরয়েড প্রবলেম হতে পারে এবং আমি এটা টেস্ট করানো উচিত, কখন এটা করা মানে চিন্তা করা উচিত? যাদের কম করে থাইরয়েড হরমোন তৈরি হয় শরীরে, ওদের শরীরে মনে হয় যে সবসময় ঠান্ডা লাগছে, চুল পড়ে যাচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, খিদা পাচ্ছে না। ফিমেল হলে পিরিয়ড গুলো অনেক হেভি হয়ে যায়, ইরেগুলার হয়ে যায়। যাদের থাইরয়েড গ্ল্যান্ডটা বেশি করে থাইরয়েড হরমোন তৈরি করে, ওদের হার্টবিটটা বেড়ে যায়, একটু হাঁটলেই শর্টনেস অফ ব্রেথ হয়, শ্বাস নিতে কষ্ট হয়,
তারপর সবসময় টেনশন লাগে, হাত পা কাঁপাকাঁপি করতে থাকে। রাইট। অনেক সময় হার্টবিট ইরেগুলার হলে, স্পেশালি যাদের ব্লাড প্রেশারের সমস্যা থাকে, ওদের হার্টবিটটা অনেক হাই হয়ে যেতে পারে। আর এই কারণে ইমার্জেন্সি রুমে অনেক সময় আমরা পেশেন্ট দেখি এট্রিয়াল ফিব্রিলেশন, রিদম ডিসঅর্ডারস। আর অন্য সময় অন্য ইম্পর্টেন্ট টাইম থাইরয়েড হরমোন ব্লাড টেস্ট করার জন্য হচ্ছে যদি কোনো ফিমেল প্রেগন্যান্সি প্ল্যান করে, যদি কেউ কোনো স্পেসিফিক হাই রিস্ক থাইরয়েড ওষুধ খায়, ফর এক্সাম্পল অ্যামিওডারোন হার্ট প্রবলেমের জন্য, না হলে লিথিয়াম যাদের সাইকিয়াট্রিক ইলনেস আছে, তখন থাইরয়েড ব্লাড টেস্টটা রেগুলারলি মনিটর করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ডক্টর মঞ্জুর মুর্শিদ, এনিথিং এলস আপনি অ্যাড করতে চান? আপনি তো অনেক অভিজ্ঞ একজন পুরনো ফিজিশিয়ান। থ্যাংক ইউ তাহের ভাই। না, উনি যেটি বলেছেন সবই ঠিক আছে। এর সাথে যেটি মেয়েদের আপনার একটা পিরিয়ডের সমস্যা হওয়া, তারপর আপনার কোলেস্টেরলের কিছু সমস্যা হওয়া, এগুলি থাইরয়েডের সাথে দেখা যায়। রাইট। আর বাকি যেগুলো বলেছেন এগুলো সবই ঠিক আছে। জি, থ্যাংক ইউ, ডক্টর সাবরিনা হক, অ্যাজ অলওয়েজ। থ্যাংক ইউ and nice to see you.